লাটুদা অনেকদিন মাল খাওয়া হয় না, মালের পার্টি করলে হয় না একদিন? হ্যাঁ সেটা তো করলেই হয়, কিন্তু টাকা আমি সব দেবো না, সবাই মিলে দিতে হবে। তাহলে কি আর হবে, পোল্ট্রাকে বাদ দিয়ে পার্টি করা হবে, ওই মালটা তো টাকাই দেয় না। এই লাটুদা, এই বকেটা কে গো? হ্যাঁ, ভালো ড্রেস টেস পরে দাঁড়িয়ে আছে এখানে। আরে সেটা তো আমিও বুঝতে পারছি না যে আমাদের বালছিরা ক্লাবে এরকম ভদ্রলোক করে দিয়ে এলো। এই কে ভাই তুই? এই কি ভাই, কে কে তুই? দেখে পল্টু মনে হচ্ছে না? আরে লাট্টুদা, আমাকে চিনতে পারছো না? আমি পল্টু গো, পল্টু। এই কি লাটুদা, এগুলো নিজের চোখে তো বিশ্বাস হচ্ছে না গো। আরে হ্যাঁ রে বল, হ্যাঁ আমি পল্টু। এই নে 50,000 টাকা। তো এতদিন ধরে আমাকে মাল খাইছিস বিনা পয়সায়, তাই তো এই 50,000 টাকা রাখ। শুয়োরের বাচ্চা, এখানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলিস? এই কি, আমি এখানে কি করে এলাম? কেন রে, এখনো ঘুমের ঘর কাটেনি? দেবো আর 2-4 খা। এই না না, আমি ওটা বলতে চাইনি, আপনি ভুল বলছেন। আমি বলতে চাইছিলাম যে আমি জেলের মধ্যে এলাম কি করে। আমি এক্ষুনি দেখছিলাম যে আমি মানে একটু বড়লোক মতো হয়ে গেছিলাম। গাড়ি যখন পুলিশের ডান্ডা পড়বে তখন বুঝতে পারবি তুই বড়লোক হয়ে গেছিস নাকি জেলের মধ্যে পচে মরছিস। কি ব্যাপার হলো, জেলে এলাম কি করে? দাঁড়া মনে করে দেখি। হয়ে গেছে, এবার মালটা লাভিয়ে রাখি। এই বুকুচুদা, মালটা আসতে পার, তাহলে বাপের মাল নাকি? এই না না বাবু, ওটা হাত ফসকে পড়ে গেছে, কিছু মনে করো না। শালা শুয়োরের বাচ্চা, তোর কি মনে হয় আমি কিছু দেখতে পাই না? হ্যাঁ, দেখলাম তুই এনেই নিজে ইচ্ছে করে ফেলে দিলি। যা, এইভাবে কাজ করলে কাল থেকে আসতে হবে না, চলে যা এখান থেকে। না না বাবু, এরকম করো না বাবু। এই বাবু, না খেতে পেয়ে সবাই মারা যায় বাবু। দুটো খাওয়ার জন্য তো করছি বাবু। বাবু ভুলে গেছে বাবু। বাবু এইভাবে কাজতে বার করবেন না। দূর বুকুচুদা, হ্যাঁ দূর এখান থেকে। সব বাল ছাল দিয়ে নিয়ে কাজ করাবো নাকি এখানে? যা আজকের হিসেবটা বুঝে নে, আজকে সারাদিনের কাজের দাম এনে 200 টাকা নিয়ে যা। এই নে 200 টাকা, আর দূর এখান থেকে। কি 200 টাকা? হ্যাঁ, এসে কি কথাবার্তা? আমাকে তো 400 টাকা বলে নিয়ে আসা হলো। আরে এই 400 টাকা বড়দের জন্য, তোদের মধ্যে বাল ছাল ছাবালদের জন্য না। তোদের 200 টাকা হাফ দাম। কি, যদি 400 টাকা না দাও তাহলে মেরে গাঁড় ভেঙে দিয়ে যাবো। বুড়ো মাল কোথায় করে আমার টাকা মারতে এসছে, চলো বুড়ো। এই নান্টু ঘন্টু সন্টু। এ কি নান্টু ঘন্টু সন্টু কোথায়? বস, ও কাল একটু বেশি খেয়ে ফেলেছিল, তাই আজ এখন পায়খানায় বসে আছে। এখনো দরজায় দেখতে পাবেন গেলে। ঠিক আছে, তোকে 200 টাকা দিচ্ছিলাম, নিলি না তো? এই 200 টাকাটাও দেবো না। যা কি করি করে নিয়ে যা। Run. পারলো ধর। একটুখানি বাল ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিতে এসছে। দাঁড়া, মালিককে বলে তো 500 টাকা বাগিয়ে নেবো, 200 টাকাতে কাজ শেষ। পল্টু, এই পল্টু। নাম্বার 1 তুই এখানে কি চাই তোরা? ভালো ভালো বল, আমার পিছু নিয়েছিস কেন? নাহলে মেরে এখানে গান ভেঙে দেবো। আরে ভাই, অত রাগারাগি করছিস কেন? তোর ভালোর জন্য তো ডাকলাম। আমার ভালোর জন্য মানে কি বলতে চাইছিস? আর তুই চাইবি আমার ভালো? হ্যাঁ, সেটা কি করে হয়? সালা শত্রু জানো সত্যিই থাকে, সবাই ভালো না বাল পনমার তাল। আরে ভাই, আমি ওই কারখানার পাশ থেকে আসছিলাম যখন তোর সঙ্গে ঘটনাটা ঘটলো, দেখে খুব কষ্ট লাগলো, তাই ভাবলাম তোর সঙ্গে একটু কথা বলি। আরে ভাই, আমারও তো বউ বাচ্চা আছে, সংসার ধর্ম আছে, তাই তোকে দেখে কষ্ট হলো, তাই তোকে একটা কাজের কথা বলতে এলাম। যদি করতে চাস করবি, না হলে আর কি বলবো। কাজ দিবি? তা কি কাজ শুনি, কত করে টাকা দেবে? আরে ভাই, কোনো কাজটাই না রে, সব ব্যবসার কথা, ব্যবসা। আরে দেখ ভাই, যদি তুই করতে চাস বল, তাহলে তোকে বলি যে একটা ব্যবসা আছে আমার কাছে হাতে, তার মধ্যে তুই পার্টনার হবি, আর টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অনেক টাকা পেয়ে যাবি। ও মা, অনেক টাকা পাবো? কি বলছিস নাম্বার 1? সত্যি নাকি এইসব বল তোর এই মানে বসের চাল? আরে না রে ভাই, আমি বসের কাজ ছেড়ে দিয়েছি রে। আরে বস ওই টাকা দিত না বলে ওই জন্য কাজ ছেড়ে দিয়ে আমি এখন এই ব্যবসাই করছি। তা কি ব্যবসা শুনি? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ভালোই ইনকাম করছিস রে, স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছিস। আরে ব্যবসাটা হচ্ছে কি মালের ব্যবসা রে, মাল। না না ভাই, আমি মালের ব্যবসাটা করতে পারবো না। ওইসব মালকে কে তুলে নিয়ে আসবে? পাগল নাকি? মানে ওদের বট্ট জানতে পারলে, ওদের বাড়ির জানতে পারলে আমাকে মেরে গান ভেঙে দেবে। দূর বোকাচোদা, আমি কি ওই মালের কথা বলেছি? আরে আমি বলছিলাম বাংলা মালের কথা, বাংলা মাল। আরে জানিস তো, ব্যবসায়ীরা ওটাকে 10 টাকা কিনে 100 টাকা বিক্রি করে, মাঝখানে 90 টাকা লাভ থাকে। তুই দেখ, পার্টনার যদি ব্যবসা করিস
তাহলে আমি 50 টাকায় দেবো, তুই 100 টাকায় বিক্রি করবি দোকানের থেকে কম দামে, দেখবি হু করে বিক্রি হয়ে যাবে। ও মা, এইসব মালের কথা বলছিস? ভালো তো, মাল বিক্রিও করবো আবার খেয়েও নেবো, সে তো ঠিক আছে ভাই, কিন্তু আমার কাছে টাকা নেই। টাকা কোথায় পাবো যে মাল কিনবো তোর কাছে দিয়ে? আর দোকানও বাঁধবো কোথায়? আরে ও নিয়ে তো চিন্তা করিস না, দোকান টোকান বাঁধতে হবে না, গিয়ে মারা মোড়ের মাথা দাঁড়াবি, দাঁড়িয়ে শুধু মাল মাল বলে চেল্লাবি, দেখবি হু করে উঠে চলে যাবে। আর টাকার কথা ওসব বাদ দে, যখন তুই আমার কাছে মাল নিবি বিক্রি করে আবার টাকা দিয়ে দিবি, সে নয় পরে টাকা দিবি, অসুবিধা কি আছে? এই সত্যি বলছেন আমার আবার এই এরকম হয়? তাহলে তো আমি খুব বড়লোক হয়ে যাবো। আরে হ্যাঁ রে, আমি তো ওই জন্যই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে 1 পেটি মাল দিয়ে দিস, দেখি যদি বিক্রি করতে পারি তাহলে কালকের থেকে বেশি করে নেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথা রইলো। কিরে নাম্বার 1, কাজ হলো? আরে হ্যাঁ বস, কাজ হয়ে গেছে, ঘুঘু ফাঁদে পা দিয়েছে। যা যা, গোডাউনে 1 পেটি মাল রেডি আছে, যাও করে নিয়ে গিয়ে দিয়ে দে। মাল খেলেই বুঝতে পারবে কিরকম হয়। আর সঙ্গে বড়বাবুকে খবর দিয়ে দিস, কাল সকালে যেন ফের পৌঁছে যায়। আর শোন, পোল্ট্রিকে একটু বেশি করে ডিসকাউন্ট দিয়ে দিস আজ, জানে 100 টাকা জায়গায় 90 টাকাও বিক্রি করে। তারপর তো বুঝবে যত বেশি বিক্রি তত বেশি ফাঁসবে। বস ও নিয়ে কোনো চিন্তা করবে না, ও আমি দেখে নেব। যদি কালকের মধ্যে পোল্ট্রি জেলে না ঢুকে যায় তো আমার নাম নাম্বার 1 নয়। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। দূর সালা নাম্বার 2, তুই চুপ করতে, ভেড়া মতো করে নিস। যদি তোকে কাজটা দিতাম তাহলে তো মনে হচ্ছে আজকের মধ্যে কথাও শেষ করতে পারতিস না। কাজ কি করবি? আরে কাকুরা দাদুরা সব মাল নিয়ে যাও, মাল। আরে 100-200 লাগে না, সব 90 টাকা 90 টাকা 90 টাকা। আরে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, চিন্তা করবেন না, নিয়ে যান নিয়ে যান, পুরো সিল প্যাক নতুন মাল। উফ, একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। বাংলা মাল, বাংলা নিয়ে যান, বাংলা। কি হে বাবু, তুমি কি বাংলা বিক্রি করছো? হ্যাঁ, এসব রাস্তায় বসে বসে বাংলা বিক্রি করলে হয়? চোরাই মালটা এনেছো নাকি? আর না হলে এত কম দামে দিচ্ছ কি করে? আর তুমি পল্টু না, পচাদার ছেলে? আরে হ্যাঁ গো কাকু, আমি পল্টু। আরে বাবা, দোকানে থেকে কম দাম দিচ্ছি তার তো অনেক কারণ আছে। আরে দোকানে একটা চার্জ তো লাগে, তার একজন কাজ করে তার টাকা দিতে হয়, তারা তো কমিশন লাগে, তারা তো বিক্রি করবে। ওই জন্য আমি দোকান টোকান দিইনি, বাইরেই বিক্রি করছি। আর ওই জন্য দোকান থেকে কম দামে দিচ্ছি, যদি নিতে হয় নিয়ে যাও, ভালো মাল আছে, তাজা মাল সবাই এনেছি সকালবেলায়। আর সেই যখন কম দামে নিচ্ছ, আর একটু কম নিলে হতো না? 80 টাকা মতো নিলে হতো না? তা আমার তুমি চেনা জানা লোক, একটু কম জম করে নাও, আমাদের একটু বেশি করে নেই। থাক কাকু, আপনি যদি না নেন একটু সরে দাঁড়ান, পাশের লোককে নিতে দিন, তারা অনেকক্ষণে লাইনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, যত সব 90 টাকা দাম নিচ্ছি, তা আবার কমিয়ে 80 টাকা নিতে হবে, শখ বন্ধু না। বাল ব্ল্যাকে বিক্রি করলে 150 টাকা বিক্রি হতো। আরে কাকু একটু সরে যান দেখি, তখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। সরুন সরুন, সামনে সরুন, আমাদেরকে নিতে দিন, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে কি বলতে চাইছিস? আমি সামনে লাইনে দাঁড়িয়ে আছি, আগে আমি নেবো তারপর তোরা নিবি। বাবু, আমাকে 1 বোতল দাও তো। হ্যাঁ দাদু, দিচ্ছি দিচ্ছি। আরে এই নাও দাদু, এই নাও। কি এতক্ষণ ধরে আমার লাইনে দাঁড়িয়ে আছি বালছেনার জন্য, আর ও এসে আগে নিয়ে নেবে? কি বলতে চাইছিস তুই? দাও বাবু দাও, মাল যদি ওপারে যায় তাহলে কিন্তু ওই মালের ব্যবসা আমি বন্ধ করিয়ে দেবো। এতক্ষণে কি লাইনে দাঁড়িয়ে আছি দেখার জন্য নাকি? হ্যাঁ, ও মাল নিয়ে চলে যাবো, আমরা কি নুরু হাতে বসে থাকবো? আরে হ্যাঁ হ্যাঁ, এই লাইন থেকে বেলাইনে মাল দেওয়া যাবে না। আরে মাল দেওয়া যাবে না মানে? তখন থেকে কি বলতে চাইছো? হ্যাঁ, সারা তখন থেকে দামাদামি করেই যাচ্ছে, এতক্ষণ আমার হাফ পেটি বিক্রি হয়ে যেত। আমি আগে এই লোকটাকে দেবো, তোমার কি বালছেনা আছে, বালছে নিয়ে যাও। এই নাও দাদু, ওইসব লোকের কথা কান দিতে হবে না, তুমি নিয়ে নাও। কি তোর এত বড় সাহস, তুই আমার আগে ওকে মাল দিয়ে দিলি? দাঁড়া, তোর হচ্ছে, তোকে 80 টাকাতেই দিতে হবে আমাকে মাল, দেখে নিস। দেখো দেখো পেছনে দাদারা কাকেরা, যদি সামনের লোক না সরে আমি কিন্তু কাউকে মাল দিতে পারবো না। এবার দেখো তোমরা কি করবে। এই শুরু আছে, সামনে থেকে সর। 80 টাকা দিয়ে মাল কিনতে এসছে, মাল কেনার ক্ষমতা নেই তো মাল কিনতে কেন এসছিস? সর লাইন থেকে। আরে হ্যাঁ হ্যাঁ কাকা, সরে যাও, সামনে সরে যাও, তোমার মাল কিনতে হবে না, তুমি গিয়ে ভালো ওখানে বসে থাকো, বসে ভিক্ষা করো, সালা ভিখারি কোথাকারে। পল্টু, এটা কিন্তু তুই ভালো করলি না, আমি তোকে দেখে নেবো। A few moments later. আচ্ছা ঠিক আছে, নে 90 টাকা নিবি এখন, আমাকেও একটা দে। কি আর করা যাবে, 80 টাকা এখন দিলি না, 90 টাকায় নে, আর কি করবি? নে তোরা খেয়ে পড়ে 5, আমাদের কি, সে বয়স্ক লোকদের মেরে দে। বাহ, কাল 1 পেটি মাল পুরো বিক্রি হয়ে গেছিল, তাই আজ 2 পেটি নিয়ে এসেছি। সকাল সকাল থেকে লেগে পড়েছি, মাল তো সব বিক্রি করেই যাবো। এইভাবে যদি ইনকাম হতে আরম্ভ করে, হ্যাঁ, পরে প্রধানের জায়গাটা আমি নিয়ে নেবো। আসুন আসুন দাদারা, দিদিরা, বৌদিরা, এই 90 টাকা, 90 টাকা বাংলা, বাংলা 90 টাকা।
কে কত নেবেন নিয়ে যান, যত পারেন বোতল নিয়ে যান। এ অপার খুবই সীমিত সময়ের জন্য, সময় শেষ হয়ে গেলে আর পাবেন না। আরে কাকু, আজও ফের বোতল নিতে এসছেন নাকি? বোতল দেবো? শালা সুরের বাচ্চা, ওই বোতল তোর গায়ে ঢুকিয়ে দেবো। এই কি কাকু, এই এরম বলছেন কেন? কি হলো আবার? কি হয়েছে কি হয়নি সেটা বল আগে। এইসব বাতিল ডেড পেল মাল কবে থেকে বিক্রি করা আরম্ভ করেছিস? আর শালা মালের সঙ্গে কি মিশিয়ে এনেছিস? হ্যাঁ, সারা তো বিজনেস হতেই পারেনি। কেন দাদা, বৌদি কি খুব লাগিয়েছিলে? শালা শরীরের বাচ্চা, সারা রাত ধরে পায়খানাতে বসেছিলাম, বৌদি কাজ যেতেই পারেনি। ও মা, এই কি, এই আবার কি করে হলো? কি করে হলো মানে? হ্যাঁ, আমরা যারা যারা মাল নিয়ে গেছি সবারই হাগা হয়েছে। আর কি করে হলো? নেকাও আমার জায়গা পাসনি। আজ দেখ, তোর একদিন কি আমাদের একদিন। এই না না, এরকম করো না, এই আমার কথা ভুল হচ্ছে। আসুন আসুন বড়বাবু, আসুন, তাড়াতাড়ি আসুন। তোকে যদি এরপর থেকে কোনোদিনও মাল বিক্রি করতে দেখি, যেখানে দেখবো সেইখানে কেলাবো। দেখুন বড়বাবু, দেখুন এই ছেলেটাই চোরাই মাল বিক্রি করছে। এখনো দেখুন 2 পেটি পড়ে আছে গাছে। আমার এরিয়ায় চোরাই মাল বিক্রি করা? কবে থেকেই খুঁজছিলাম মাল কটাকে, খুঁজে পাচ্ছিলাম না, আজ তোকে পেয়েছি। তারপর দেখ তোর কি হয়। সত্যি সত্যি বল, তোর দলের মধ্যে আর কে কে আছে? এই না না বড়বাবু, আপনার কথা ভুল হচ্ছে। মানে আমি চোরাই মাল বিক্রি করি না। এ তো হচ্ছে গিয়ে এই নাম্বার ওয়ানই আমাকে দিয়েছিল বিক্রি করার জন্য। কি যাতা বলছিস? হ্যাঁ, নাম্বার ওয়ানই তো আমায় খবর দিল, নাহলে তো আমি জানতেই পারতাম না। আজ চল থানায়, তারপর দেখছি তোর দলে কে কে আছে, সব বার করছি ছাল চামড়া ঘুরিয়ে। সাবা সুরের বাচ্চা, আমি একবার জেল থেকে বেরোই, তারপর দেখ নাম্বার ওয়ানের মেরে নাম্বার 0 করে দেবো। তাই তো বলি, লোকের যেচে ভালো করতে এসেছিলিস, দাঁড়া কোনো মতে ছাড়া পাই, তারপর দেখ তোর গাড়টা কে ভাঙে। এই, তুই থানার বড়বাবুর সামনে সাধারণ পাবলিককে ধমকে দিচ্ছিস? তুই একবার থানায় চল, বন্দুকের নলটা তোর পেছনে গুঁজে দেবো।